অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের 4.1.1 অর্থাৎ পৃষ্ঠা নাম্বার 45-এর সমাধান করে দিচ্ছি। এইখানে তোমাদের এটা দেখতে পাচ্ছ অধ্যায় 4 প্যারাফ্রেজিং এবং রিফ্রেজিং অর্থাৎ ভাষান্তর। তো এইখানে তোমাদের অ্যাক্টিভিটি 4.1.1-এ বলেছে গ্রাফটি দেখো এবং নিচের টেক্সটটি পড়ো। দলে বা জোড়ায় এই টেক্সটগুলোর মূল ধারণা আলোচনা করো, পরে তোমার ভাবনাগুলো শ্রেণীতে শেয়ার করো। তো আমাদের প্রথমত গ্রাফটি দেখতে হবে এবং নিচে যে টেক্সটটি আছে এখানে টেক্সট টু, টেক্সট 1 এটা দেখতে হবে আমাদের। তারপর এগুলো সম্পর্কে আমাদের ধারণা জোড়ায় আলোচনা করতে হবে। তো আজকের ভিডিওতে আমি সেটা করব। প্রথমে তোমাদেরকে এগুলোর অনুবাদ করে দিব, তারপর জোড়ায় আলোচনা করব এগুলো সম্পর্কে ধারণাগুলো। চলো শুরু করা যাক। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখি যে টেক্সট 1-এ বলেছে দিস গ্রাফ প্রেজেন্টস দ্য পার্সেন্টেজ অফ ফিমেল স্টুডেন্টস হু কমপ্লিটেড লোয়ার সেকেন্ডারি স্কুল ইন বাংলাদেশ। এই গ্রাফটি বাংলাদেশের নিম্ন মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের শতকরা হার প্রকাশ করছে। তো এখানে গ্রাফটা যদি লক্ষ্য করো দেখতে পাবে যে 2011 সাল থেকে 2019 সাল পর্যন্ত ছাত্রছাত্রীদের পাশের হার দেখানো হয়েছে। তারপরে টেক্সট টু যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে এখানে বলা হয়েছে ইন বাংলাদেশ আ সাবস্ট্যান্সিয়াল নাম্বার অফ ফিমেল স্টুডেন্টস আর গোয়িং টু স্কুল। বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যক মেয়ে শিক্ষার্থী স্কুলে যাচ্ছে। সাম ইয়ার্স আর্লিয়ার a limited number of girls would get the opportunity to go to schools and colleges. কয়েক বছর আগে সীমিত সংখ্যক মেয়ে স্কুল এবং কলেজে যাওয়ার সুযোগ পেত। But in recent times, in some areas in Bangladesh, কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কিছু জায়গাতে ফিমেল স্টুডেন্টস হ্যাভ ডান বেটার দ্যান মেল স্টুডেন্টস। মেয়ে শিক্ষার্থীরা ছেলে শিক্ষার্থীদের চেয়ে অধিকতর ভালো ফলাফল করেছে। So, we can see females are progressing in education in Bangladesh. সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মেয়েরা শিক্ষায় এগিয়ে যাচ্ছে। এরপর টেক্সট 2-এর বাকি অংশ লক্ষ্য করো। ইকোনমিক্যালি বাংলাদেশ ইজ আ গ্রোয়িং কান্ট্রি। অর্থনৈতিকভাবে বাংলাদেশ একটি ক্রমবর্ধমান দেশ। উইমেন হ্যাভ আ সিগনিফিক্যান্ট শেয়ার অফ দ্য ক্রেডিট। এই কৃতিত্বে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অ্যাজ ফিমেল এডুকেশন ইজ ইনক্রিজিং, যেহেতু নারী শিক্ষা প্রসারিত হচ্ছে। উইমেন আর পার্টিসিপেটিং এভরিহোয়ার, মহিলারা সর্বত্র অংশগ্রহণ করছে। দে আর ডুইং গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট জবস অ্যান্ড অলসো বিজনেসেস, তারা সরকারি বেসরকারি চাকরি এবং ব্যবসাও করছে। ইট ইজ ইনডিড আ স্যাটিসফাইং নিউজ ফর আওয়ার কান্ট্রি, এটা আমাদের দেশের জন্য একটা সন্তোষজনক সংবাদ। দে আর কন্ট্রিবিউটিং টু এভরি সেক্টর, তারা প্রত্যেকটা ক্ষেত্রে অবদান রাখছে। উই নিড টু রিয়ালাইজ দ্যাট, আমাদের উপলব্ধি করা প্রয়োজন যে উই ক্যান নট হ্যাভ এ বেটার সোসাইটি উইদাউট ইকুয়াল পার্টিসিপেশন অফ বোথ মেন অ্যান্ড উইমেন। নারী পুরুষের সমান অংশগ্রহণ ছাড়া আমরা একটি ভালো সমাজ পেতে পারি না। তারপর এখানে আমাদের বলা হয়েছে যে রিড দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট বেটার। পাঠটি ভালোভাবে বোঝার জন্য নিচের শব্দার্থগুলো পড়ো। তো তোমরা এই শব্দার্থগুলো দেখে নিবে। সাবস্ট্যান্সিয়াল মানে হচ্ছে উল্লেখযোগ্য, এটার মিনিং হচ্ছে ইংরেজিতে লার্জ ইন সাইজ, মানে হচ্ছে আকারে বড় বা ভ্যালিউ অর ইম্পর্টেন্স মূল্য অথবা গুরুত্বের। গ্রোয়িং ক্রমবর্ধমান, এই শব্দার্থগুলো তোমরা দেখে নিও। তারপর এখন আমরা চলে যাব আমাদের মূল উত্তরে। তো এখন আমরা জোড়ায় আলোচনা করব 4.1.1 অর্থাৎ পেজ নাম্বার 45-এর যে কাজটি আমাদের করতে বলা হয়েছে। টেক্সট এবং গ্রাফটি
পড়ে তারপরে শেষে আমাদের সে সম্পর্কে ধারণা শেয়ার করতে হবে জোড়ায় বা দলগতভাবে। তো এখন আমরা সেটি করব। S1 মানে এখানে স্টুডেন্ট 1 অর্থাৎ ছাত্র 1, এখানে মনে করো দুইজন ছাত্র জোড়ায় আলোচনা করতেছে। তো ছাত্র 1 বলতেছে, হ্যাভ ইউ নোটিসড দ্য গ্রাফ অফ টেক্সট 1 অ্যাবাউট ফিমেল এডুকেশন অফ বাংলাদেশ? তুমি কি টেক্সট 1-এর বাংলাদেশের নারী শিক্ষা সম্পর্কিত গ্রাফটি লক্ষ্য করেছ? এবার ছাত্র 2 বলতেছে, ইয়েস, দ্যাটস দ্য সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট অফ দ্য রিসেন্ট ইয়ার্স। হ্যাঁ, এটা সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য উন্নতি। হ্যাভ ইউ রিড টেক্সট 2? তুমি কি টেক্সট 2 পড়েছ? এবার স্টুডেন্ট 1 অর্থাৎ ছাত্র 1 বলতেছে, ইয়েস, ইট শোস দ্যাট মোর অ্যান্ড মোর ফিমেল স্টুডেন্টস আর গোয়িং টু স্কুল দ্যান বিফোর। হ্যাঁ, এটা দেখাচ্ছে যে পূর্বের তুলনায় বেশি বেশি নারী শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছে। এরপর S2 বলল, এক্স্যাক্টলি সো, ঠিক তাই। ইন সাম এরিয়াস, কিছু কিছু এলাকায়, দে আর ডুইং বেটার দ্যান মেল স্টুডেন্টস, তারা ছেলেদের তুলনায় ভালো করছে। এরপর ছাত্র 1 বলতেছে, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। টেকিং হায়ার এডুকেশন, দে আর ডুইং ভেরিয়াস টাইপস অফ জবস অ্যান্ড বিজনেস। উচ্চশিক্ষা অর্জন করে তারা বিভিন্ন ধরনের চাকরি এবং ব্যবসাও করতেছে। এবার স্টুডেন্ট 2 বলতেছে, সো both of the text 1 and text 2 share the same ideas about female education. সুতরাং টেক্সট 1 এবং টেক্সট 2 উভয়ে একই ধারণা তুলে ধরে নারী শিক্ষা সম্পর্কে। এরপর স্টুডেন্ট 1 বলতেছে যে, ইয়েস, হোয়াইল টেক্সট 1 প্রোভাইডস দ্য স্ট্যাটিস্টিক, বলতেছে যে যখন টেক্সট 1 পরিসংখ্যান প্রদান করে, while text 1 provides the statistics, text 2 highlights the positive sides of female education in Bangladesh. text 2 বাংলাদেশের নারী শিক্ষার ইতিবাচক দিকগুলো তুলে ধরে।